ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। আমার সেই দয়াময়, আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে শত সহস্র কোটি তথা অনন্ত কোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি উপস্থিত তারই আশীর্বাদ পুষ্ট সকল সহপ্রতি ঋত্বিক দেবীকে। 138তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব উপলক্ষে আজকে এই মাতৃ সম্মেলনে সভার সভানেত্রীর চরণে আমার প্রণাম। প্রণাম জানাচ্ছি উপস্থিত সকল অমৃত পিপাসু দাদা এবং স্নেহময়ী মায়ের। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিল তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন মানুষ বা এমন সন্তান পেতে গেলে আসলে কি করতে হয়? এমন ভালো মানুষ যে মারা গেলে সবাই তার জন্য কাঁদবে, সবাই তার কথা স্মরণ করবে, এমন মানুষ তৈরি করতে গেলে আসলে কি করতে হয়? একজন আদর্শ মা প্রয়োজন। এমন মানুষ তৈরি করতে গেলে একজন আদর্শ মা প্রয়োজন। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। তো নারী থেকেই কিন্তু একটি জাতির সৃষ্টি। তাহলে এমন একজন আদর্শ সন্তান পেতে গেলে অবশ্যই একজন আদর্শ নারী প্রয়োজন, অর্থাৎ একজন আদর্শ মা প্রয়োজন। ঠাকুর সত্যানুসরণে বলছেন, তুমি ঠিক ঠিক জেনেও তুমি তোমার নিজ পরিবারের, দেশের এবং দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাই মায়েদের ওরকমভাবেই নিজেদের তৈরি করতে হয়। আর্য কৃষ্টিকে ব্যাঘাত না করে সত্য ও শ্রেষ্ঠকে আশ্রয় করে আমরা মায়েরাই কিন্তু অসৎ নিরোধী হয়ে উঠতে পারি। বিদ্যার আদিম লক্ষ্যই জানিস অমৃতকে খুঁজে পাওয়া, ঐশ্বর্য জ্ঞান বিভবাদী ওই পথেই ঘুরিয়ে নেওয়া। বিদ্যার আদিম লক্ষ্যই অমৃতকে খুঁজে পাওয়া। আজ 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে কিতাবী বিদ্যা বা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হয়েও কিন্তু বড় মা খুব সহজেই ভক্তদের খুব কঠিন সমস্যার অনেক সহজেই সমাধান করে দিতেন। তার সৃজনশীলতা, স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। তিনি ছোট থেকে ছোট জিনিসও খুব সযত্নে তুলে রাখতেন এবং যখন সঠিক সময় আসতো তখন কিন্তু সেগুলো বের করে আনতেন। তিনি কোনো কিছু যদি তার মনে রাখতে হতো তাহলে তিনি কি করতেন জানেন? কোনো কিছু তার মনে রাখতে হলে তিনি আসলে একটা গিট দিয়ে রাখতেন, তাহলে তিনি মনে করে রাখতে পারতেন যে কি তার মনে রাখতে হবে। ঠাকুরবাণীতে বলছেন, লেখাপড়ায় ডর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। আসলেই তো ঠাকুর সত্যানুসরণে বলছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মর্যাগত করতে চেষ্টা করো। আসলেই তো আমরা বর্তমানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে হতে কখনো কখনো বই পড়ে বই হয়ে যাই। বইয়ের যে শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে সেগুলো কিন্তু আমরা একবারও ভাবি না। তাই ঠাকুর বলছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মর্যাগত করতে চেষ্টা করো। ঠাকুর কিন্তু খুব সহজে স্ত্রী শিক্ষা সম্বন্ধে অনেক সহজেই ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তিনি স্ত্রী শিক্ষা সম্বন্ধে অনেক সচেতন ছিলেন। তিনি বলেছিলেন, স্ত্রী শিক্ষা অতীব জরুরি, স্ত্রী শিক্ষা অতীব জরুরি, কিন্তু তা যাতে হয় সংসারকে কেন্দ্র করে। সংসারকে কেন্দ্র করে যদি স্ত্রী শিক্ষা পরিস্ফুট না হয়ে ওঠে তাহলে তা কিন্তু সম্পত্তির সমূহ বিনাশ করেই করে। তাই স্ত্রী শিক্ষা অবশ্যই সংসারকে পরিস্ফুট করে গড়ে উঠতে হবে, সংসার কেন্দ্রিক হতে হবে। তাহলে কিন্তু স্ত্রী শিক্ষা একজন আদর্শ স্ত্রী হতে যেসব গুণাগুণ লাগে সেই গুণাগুণ সেই স্ত্রীর মধ্যে আস্তে আস্তে বেড়ে উঠবে। একজন স্ত্রী বা একজন আদর্শ মা হতে গেলে অবশ্যই কিন্তু আমাদের ঠাকুরের যে নিয়ম মাফিক যে বিধি বিধান তিনি দিয়ে গিয়েছিলেন সেগুলো কিন্তু পালন করতে হয়। ঠাকুর বলেছেন, একজন আদর্শ মেয়ের 8টি বৈশিষ্ট্য থাকে: সেবা, ধর্ম, শ্রদ্ধা, সংযম ইত্যাদি। এই সকল 8টি বৈশিষ্ট্য যদি একটি মেয়ের মধ্যে না থাকে তাহলে কিন্তু সে পরিপূর্ণ পরমপিতার নিয়ম মাফিক চলতে পারে না। এবং ঠাকুর বলছেন যে এই বৈশিষ্ট্যের কোনো কিছুই তুমি ত্যাগ করিও না, ইহা ত্যাগ করিলে তোমার বা কি বা রহিল। এবং এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে, এই বৈশিষ্ট্যগুলোকে পালন
করেও কিন্তু স্ত্রী শিক্ষার মূলে থাকতে হবে ধর্ম কাকে বলে এবং স্ত্রীকে, ধর্মকে এবং শ্রেষ্ঠকে কি করে চিনে নিতে হয়। যদি এগুলো স্ত্রী শিক্ষার মূলে না থাকে তাহলে কিন্তু মঙ্গল আসবে না, মঙ্গলের অধিকারী কিন্তু তিনি হবেন না। মঙ্গল কখন আসবে? যখন স্ত্রী শিক্ষার মূলে ধর্ম কাকে বলে এবং শ্রেষ্ঠকে কি করে চিনে নিতে হয় সেগুলো থাকবে, তখনই কিন্তু মঙ্গল তার কাছে আসবেই আসবে। ঠাকুর বলছেন মেয়ে মানুষ যে কি জিনিস তা হিমান করে টের পাচ্ছিলাম। কেন বলছেন ঠাকুর এই কথা? একবার ঠাকুর যখন ছোট ছিলেন তখন ঠাকুর একজনের সাথে খেলতেন, তিনি ছিলেন পুটি। এরপর ঠাকুর পরবর্তীতে তার সাথে আর খেলতে পারেনি, কারণ তাকে খুঁজে পাননি। হঠাৎ একবার ঠাকুর সেই পুটিকে রাস্তায় দেখলেন বা হেঁটে যাচ্ছিল, তখন দেখলেন পুটির হাতে একটা পোটলার মতো। তখন ঠাকুর পুটিকে ছুটতে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই পুটি, তোর হাতে ওটা কি? তখন পুটিমা বলছেন এটা হচ্ছে আমার মেয়ে। তখন ঠাকুর ভাবছেন, ঠাকুর নিজের পেটের হাত দিয়ে বললেন যে তোর পেটের মেয়ে হয়, কই আমার পেটে তো হয় না। তারপর বেশ কিছু বছর কেটে গেল। এরপর পুটির মা আবারও হেঁটে যাচ্ছিলেন, তখন ঠাকুর আবারও ওনাকে দেখলেন, বেশ কিছু বছর পরের কথা এটা। তখন দেখলেন যে পুটিমার হাতে আবারও একটা পোটলার মতো এবং পাশে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তার পাশে হাত ধরে। তো তখন ঠাকুর আবারও ছুটতে গিয়ে জিজ্ঞেস করলেন যে এটা কে, এটা কি? তখন পুটিমা আবারও বললেন এটা আমার ছাওয়াল। তখন ঠাকুর ভাবলেন এই পুটির পেটে ছেলেও হয় মেয়েও হয়, কই আমার পেটে তো হয় না। ঠাকুর ভাবছেন, পুটিমা কিন্তু আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছেন, কিন্তু ঠাকুর ভাবছেন পুটির পেটে ছেলেও হয় মেয়েও হয়, কই আমার পেটে তো হয় না। তখন তিনি পুটির মধ্যে তখন তিনি তার মা অর্থাৎ মাতা মনমোহিনী দেবীকে দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন এই যে আমার মা, তিনি তার মাকে পুটিমায়ের মধ্যে দেখতে পেলেন এবং ছুটতে গিয়ে ঠাকুর কি করলেন জানেন? ছুটতে গিয়ে পুটিমাকে তিনি সসাঙ্গে প্রণাম করলেন। দেখুন ঠাকুর মায়েদের কতটুকু সম্মান করতেন। ঠাকুর মা থেকে যদি জাতির সৃষ্টি না হতো তাহলে কি ঠাকুরের মতো যুগপুরুষোত্তম মায়েদের এত সম্মান করতেন? ঠাকুর বলছিলেন যে সেদিন থেকে বুঝে গেলাম মেয়ে মানুষ সে জিনিস নয়, সে যে আত্মাশক্তি মহামায়া। পূর্ণপতির ভাববাণীতে ঠাকুর বলছেন স্ত্রীকে জানো, স্ত্রী হচ্ছে চিন্ময় শক্তি। সেই চিন্ময় শক্তিকে যদি জাগিয়ে তুলতে পারো তাহলেই কিন্তু ঘরে ঘরে আবারও স্বামীজি, শিবাজি এদের মতো মানুষের জন্ম হবে। এই চিন্ময় শক্তি স্ত্রীর মধ্যে, মায়েদের মধ্যে, প্রত্যেকটা মেয়ের মধ্যে এই চিন্ময় শক্তি রয়েছে, কিন্তু সেটাকে জাগ্রত করে তুলতে হয়। সেই চিন্ময় শক্তিকে জাগ্রত করে তুলতে হয়। ধরুন না আপনি কোনো সবজি, আপনারা তো সবজি খান, অনেকেই সবজি, আমরা সবাই সবজি খাই। তো সবজি কি আমরা রান্না না করে খাই, কাঁচা কি খাই? হ্যাঁ, কিছু সবজি খাওয়া যায়, কিন্তু এমন কিছু সবজি রয়েছে না যেগুলো রান্না করে খেতে হয়। তো সেগুলো রান্না করে না করে কি আমরা খেতে পারি? আমরা কিন্তু সেগুলো রান্না করে খেতে পারি না, সেগুলোকে মডিফাই করে কিন্তু আমাদের রান্না করতে হয়। ঠিক তেমনি স্ত্রীর মধ্যেও কিন্তু তেমন শক্তি রয়েছে যেটাকে মডিফাই করে, অর্থাৎ পরমপিতার আদর্শে চললেই তো সেই শক্তিগুলো আরও বৃদ্ধি পাবে এবং সেই শক্তিগুলো আরও পরিস্ফুট হবে, আরও ভালো হবে সে যদি পরমপিতার আদর্শে চলে। তো স্ত্রীর যে চিন্ময় শক্তি সেগুলোকে যদি জাগ্রত করা যায় তাহলেই কিন্তু ঘরে ঘরে শিবাজি, স্বামীজির মতো আরও মানুষ আরও সন্তান জন্ম নেবে। আমরা মায়েরা বা দাদারা সবসময় ভাবি যে আমাদের পাপ হচ্ছে না তো, আমরা যে চলার পথে অনেক কিছুই করি, আমরা অনেক সময় ভাবি পাপ হচ্ছে না তো। তো অনেকেই তো গঙ্গা স্নান করেন, গঙ্গা স্নান করে ভাবেন তাদের পাপ ধুয়ে যায়। আমি একটা বাণী বলি, আদ্যাপি লীলা করে সেই গুলোরাই কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আদ্যাপি লীলা করে সেই ঘোড়ারাই কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আসলে শ্রী রামকৃষ্ণ একবার ছিলেন, তখন ওনার কাছে এসে এক ভক্ত এসে বলছেন, ধুর ঠাকুর, আপনার কাছে এসে এত নিয়ম কানুন পালন করা যাবে না। তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন যে
কেন? তখন সেই ভক্ত বললেন, আসার সময় গঙ্গা স্নান করছিলেন সবাই। তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন, গঙ্গায় যখন ডুব দিবি, ডুব দেওয়ার সময় কিন্তু পাপ থাকে না, ডুব থেকে উঠলেই পাপ থাকে। তাহলে কি এমন কোন ডুব দেওয়া যায় যেখানে ডুব দিলে আমরা সর্বদা পাপ মুক্ত থাকতে পারবো? এই যে ঋত্বিক দেবতা আমাদের মধ্যে যে নাম দিয়ে যান, সেই নাম যদি আমরা সর্বদা নিজের মধ্যে ধ্বনিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সর্বদা গঙ্গা প্রবাহিত হতে থাকে। আমরা মায়েরাও কিন্তু সর্বদা এভাবেই পবিত্র থাকতে পারি, আমরা কিন্তু সর্বদা এভাবেই পাপমুক্ত থাকতে পারি। আমরা যদি পরমপিতার প্রতিটা আদেশ, প্রতিটা নির্দেশ এভাবেই মেনে চলি, তাহলে কিন্তু খুব দেরি নেই যখন শিবাজি, স্বামীজির মতো আদর্শ সন্তান, ভক্ত প্রহ্লাদের মতো আদর্শ সন্তান পৃথিবীতে জন্মাবে না। খুব দেরি কিন্তু নেই। তখন আমরা যদি এই আদেশগুলো, পরমপিতার নিয়মকানুনগুলো মেনে চলি, তাহলে কিন্তু এরকম সন্তান অবশ্যই জন্ম নেবে। এই যে আমাদের আজকে আলোচনার আলোচ্য বিষয়, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। নারী থেকে কিন্তু একটা জাতির সৃষ্টি হয়। একটা পুরুষ মানুষের থেকে কিন্তু কখনোই একজন সন্তান আসে না, একটা নারীর গর্ভে কিন্তু একটা সন্তান আসে। তাহলে একটি নারী যেভাবে সেই সন্তানকে লালন পালন করবে, এবং একটি নারী যেভাবে নিজেকে তৈরি করবে, নিজেকে শৃঙ্গার করবে, শৃঙ্গার মানে কিন্তু আমাদের সাজগোজ নয়, শৃঙ্গার মানে হচ্ছে নিজেদের ব্যবহার। আমরা কিভাবে পরমপিতাকে নিজেদের মধ্যে আনছি। আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আমার আলোচনায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শিখিয়ে দেবেন। ভালোটুকু আমার দয়ালের। পরমপিতার জয় জয়কার হোক। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।